Hey guys, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দিস ইজ সুতপা অ্যান্ড ইউ ওয়াচিং মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যার নাম হচ্ছে স্টিকি পনির। অনেক বাচ্চারা আছে যারা ভেজিটেবল খেতে ভালোবাসে না, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি। সো আমার ফুল ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখে নিন কীভাবে বানাতে হয় স্টিকি পনির। প্রথমে আমি পনিরগুলোকে মিডিয়াম সাইজের চৌকো চৌকো করে কেটে নেব। তারপর পনিরগুলোকে হালকা করে সাদা তেলে আমি ভেজে নেব। এখানে আমি যেই মশলাগুলো ইউজ করব সেটা হলো রেড চিলি ফ্লেক্স আর পিৎজা অরিগ্যানো। যদি রেড চিলি ফ্লেক্স আর পিৎজা অরিগ্যানো আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা শুধু নুন আর ব্ল্যাক পেপার দিয়েও এটা করতে পারেন। এরপর যেই তেলে আমরা পনির ভেজেছিলাম সেই তেলের মধ্যেই সব ভেজিটেবলগুলো দিয়ে দেবো। দিয়ে জাস্ট একটু টস করব, পুরো রান্না করব না, ওটাকে টস করে সব মশলাগুলো দেবো আমরা। টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম। এরপর ভেজিটেবলগুলোর মধ্যে আগে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটা একটা করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এসে একটা মজার কথা বলি, এর মধ্যে কোনো পরিমাপ থাকবে না, এগুলো সব আন্দাজের মতো একটু একটু করে ইউজ করতে হবে, মশলাপাতি নুন নিজের টেস্ট অনুযায়ী। এখানে প্রায় 8 থেকে 9 পিসের মতো আমি পনির নিয়েছি। এক একটা স্টিকে আমার 2 থেকে 3টে পনির লাগবে, তার বেশি নয়। আর তার সাথে তো ভেজিটেবলগুলোও স্টিকের মধ্যে দেবো আমি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা একটা করে স্টিকে গেঁথে এগুলো দেখাবো আপনাদের। দেখুন কত সুন্দর দেখতে লাগছে স্টিকি পনিরগুলো। টেস্টের সাথে সাথে ডেকোরেশনের
এটাও খুবই ইম্পর্ট্যান্ট করাটা। যত সুন্দর দেখতে লাগবে তত সুন্দর খেতেও লাগবে, বাচ্চারা খুব সুন্দরভাবে এটাকে এনজয় করবে। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার প্রত্যেকটার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাতে থাকে। আজকের পর্যন্ত ভিডিও এতটাই। আমি খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে। থ্যাংক ইউ।